কদিন আগে আমাদের তথ্য উপদেষ্টা গত ২৬ গত অগাস্টে তারিখটা গত অগাস্টে আপনার তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নিউ ইয়র্ক সফরের সময় এখানে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ব্যাপক বিক্ষোভ করার চেষ্টা করে এবং নজিরবিহীনভাবে হামলা করে বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কে। তো এই ঘটনায় নিউ ইয়র্কের পুলিশ সহ তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ শুরু করে এবং তার একটি ফলাফল ইতিমধ্যেই জানানো হয়েছে বাংলাদেশ কনসুলেটকে। এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। কজন গ্রেপ্তার হয়েছেন বা কি পরিস্থিতি, কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের মাননীয় কনসাল জেনারেল জনাব মোজাম্মেল হক। মোজাম্মেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। তো আপনার সাথে আমরা কদিন আগে কথা বলেছিলাম এই ঘটনার পরপরই, যে আসলে পরিস্থিতিটা কি, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, এবং তখন আপনি জানিয়েছিলেন যে এনওয়াইপিডি সহ আমেরিকার বিভিন্ন গোয়েন্দা সংস্থা যাদের আসলে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি দেওয়ার দায়িত্ব, এটা তাদের কনসার্ন এবং তারা এটা নিয়ে কাজ করছেন। 25-30 জনকে চিহ্নিত করা হয়েছে, এরকম কিছু তথ্য আমরা পেয়েছিলাম। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর তিনি আসছেন একদিন পরেই, হয়তো উনি আসছেন একদিন বা দুদিন পরে। তো তার এই সফরকে কেন্দ্র করে অনেকের মধ্যে একজন উৎকণ্ঠা কাজ করছে যে এই নিষিদ্ধ এই দলটি আবারও কোনো অস্থিরতা তৈরির চেষ্টা করে কিনা। তো আমি প্রথমে জানতে চাচ্ছি যে কি ফলাফল পেয়েছেন মাহফুজ আলমের সময় কনসুলেটে হামলার এই বিষয়টা নিয়ে, অগ্রগতি কি, কতজন গ্রেপ্তার হলো বা কি পরিস্থিতি? ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা অগাস্টের শেষ সপ্তাহে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের উপলক্ষে উনি এসেছিলেন, একটা প্রধান অতিথি হয়। আর ওই অনুষ্ঠানে আপনারা জানেন যে বিক্ষোভকারীরা তারা তাদের সীমাটা অতিক্রম করে আমাদের কনসুলেটে হামলা চালায় এবং কনসুলেটের প্রপার্টি তারা ধ্বংস সাধন করে। এর পরিপ্রেক্ষিতে আমরা যথারীতি যেটা হয়ে থাকে, আমরা আমাদের এখানকার মেয়র অফিস, এরপর এনওয়াইপিডি এবং ফরেন অফিসের যে লোকাল অফিস আমরা বলি ওএফএম, অফিস অফ ফরেন মিশনস, তাদেরকে কূটনৈতিক পত্র দিয়ে আমরা 8-10 জনের নাম উল্লেখ করে, কারণ আমাদের ভিডিও এবং স্থির চিত্রে আমরা কয়েকজনকে আইডেন্টিফাই করেছি, 8-10 জনকে সহ আমরা মোট 40 জনের নামে আমরা অভিযোগ দায়ের করি। এবং এর প্রেক্ষিতে এনওয়াইপিডির একাধিক দল আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের সাথে এসে মিটিং করেন এবং তাদেরকে আমরা ভিডিও ফুটেজ, স্থির চিত্র সবকিছু আমরা প্রদান করি এবং তারাও বিভিন্ন জায়গার রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে তারাও বিভিন্ন ভিডিও ফুটেজও তারা জব্দ করেন। এর প্রেক্ষিতে আমাদের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মার্কিন একটি সরকারি অফিস আমাদেরকে কনফার্ম করেছেন যে তারা একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছেন। তবে নাম উল্লেখ করেনি, আমরা নাম জানতে চেয়েছিলাম কিন্তু তারা নাম উল্লেখ করেনি, যেহেতু বিষয়টি তদন্তাধীন এবং তদন্তাধীন বিষয় নিয়ে ওনারাও আমাদেরকে জানিয়েছেন যে ডিটেইল কিছু না বলতে। তদন্ত যখন শেষ হবে তখন হয়তো মামলার প্রসঙ্গটি আসবে, তখন আমরা পরবর্তীতে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে আমরা পরবর্তী কি স্টেপস নেওয়া যাবে সেটা আমরা সিদ্ধান্ত নিব। তবে একটি জিনিস আপনাকে জানিয়ে রাখতে পারি যে একাধিক লোকজনকে ওনারা গ্রেফতার করেছেন। তো এই সংখ্যাটা কি কোনো ধারণা তারা দিয়েছেন যে কত? না, এই সংখ্যাটা ধারণা দেন নাই, তা একাধিক লোক গ্রেফতার করেছেন এটা আমাদেরকে বলেছেন, ডিটেইন করেছেন ওনারা। তো এই জাতীয় ক্ষেত্রে আপনার শাস্তির প্রক্রিয়াটা কি হতে পারে? এবং আমরা যতটুকু আমাদের চ্যানেলে যতটুকু খোঁজ নিয়েছি, অনেকেই নজরদারিতে আছেন, কারণ আমেরিকান জায়গাটা তো আমি যতটুকু দেখছি গত 10 বছরে যে খুব সূক্ষ্মভাবে তারা যাচাই বাছাই করে কনফার্ম ভাবে তারা কাজ করতে চান, সেই জায়গাটা হয়তো সময় লাগছে। তো আইনগত বিষয়টা কি হতে পারে, অর্থাৎ যারা এখানে অভিযুক্ত হবেন তাদের ক্ষেত্রে কি আইনগত পদক্ষেপ আসতে পারে বা এটা শাস্তি কি হতে পারে, এই কতটুকু আপনি? আমরা যারা শান্তিপূর্ণভাবে প্রটেস্ট করতে চান, বিক্ষোভ করতে চান, আন্দোলনের ভাষাটা আমেরিকার আইনে কতটুকু কিন্তু সীমারেখা আছে, ওনারা জানেন যে এই সীমার বাইরে যাওয়া যাবে না। অতটুকু পর্যন্ত অবশ্যই আমরা এনকারেজ করি, আমরা এটাকে সাধুবাদ জানাই। কেউ প্রতিবাদ করবে বাংলাদেশের কোনো ইস্যুতে, যদি প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ প্রতিবাদ করতে চায় আমরা এটা এনকারেজ করি। কিন্তু কেউ যদি সীমা অতিরিক্ত লঙ্ঘন করে
দূতাবাসের উপর হামলা চালায়, স্টেটের উপর হামলা চালায়, দূতাবাস মানে কিন্তু স্টেট, রাষ্ট্রের উপর হামলা চালায়, তখন এটা কিন্তু একটা রাষ্ট্রদ্রোহী কার্যক্রম। আমরা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগেই কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগটা আসার সম্ভাবনা রয়েছে। এবং আপনি জানেন যে প্রপার্টি ড্যামেজ মানে এমবেসির উপর হামলা, কনসুলেটের উপর হামলা মানে হচ্ছে যেটা ভিয়েনা কনভেনশন, আমাদের কনসুলার রিলেশনস, যেটা বাংলাদেশের সিগনেটরি, আমেরিকানরাও সিগনেটরি, এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। এবং এই অপরাধে মার্কিন আইনে যদি দোষী সাব্যস্ত হন, এবং আমাদের যে ভিডিও ফুটেজ গুলো আছে, স্টিল পিকচার্স গুলো আছে, যারা এই ধ্বংসযজ্ঞ করেছেন, আপনিও তাদেরকে চেনেন, আমিও চিনি, আমরাও দেখেছি, আইডেন্টিফাইড, যদি যথাযথ তদন্তের মাধ্যমে তারা দোষী সাব্যস্ত হন, সর্বোচ্চ 3 বছরের উনি সাজাপ্রাপ্ত হবেন। এটা হচ্ছে মার্কিন আইন বলে। আর এখন যেই কড়াকড়ি অবস্থা যাচ্ছে, তাতে অনেকের পক্ষে হয়তো আরো কঠিন পদক্ষেপও হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার নিতে পারে। কারণ এটা এক ধরনের মার্কিন এই সরকারকে, আমেরিকান সরকারকে চ্যালেঞ্জ করা। তো মানে আমেরিকান মানে আপনার কনসুলেট, তো আপনি যেটি বলছিলেন, কনসুলেট মানে হচ্ছে বাংলাদেশ, এই একটি রাষ্ট্রের উপরে হামলার মতোই বিষয়টাকে তারা দেখছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সফরে আসছেন, তার সফরকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন? কারণ আমরা দেখছি অনেক কিছু, এর মধ্যে ঢাকায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে একটি বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন, আমি দুঃখিত, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নিউ ইয়র্কে বিক্ষোভ ঠেকানোর উপায় নেই। গত 17 তারিখের একটা প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সেখানে পুলিশ প্রস্তুত থাকবে। এবং আপনার কাছে আমার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে যে আমরা তো চাই না যে বিক্ষোভ কেউ ঠেকাবে। বিক্ষোভ হতেই পারে, বিক্ষোভ হচ্ছে গণতান্ত্রিক অধিকার, আর আমেরিকা হচ্ছে প্রতিবাদ, বিক্ষোভ, মত প্রকাশের একটা কি বলবো মানে স্বর্গভূমি বলা চলে। সবাই সবার মতো করে মত প্রকাশ করতে পারে, ধর্ম কর্ম সব বিষয়। তো সেই জায়গাটায় আপনাদের প্রস্তুতি কি? আপনাদের সাথে এনওয়াইপিডি বা অন্যান্য যে এজেন্সিগুলো, তাদের সঙ্গে কি কথা হয়েছে? কারণ যেহেতু এই নিষিদ্ধ ঘোষিত এই দলটি, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত এই দলটি যেহেতু এক ধরনের অধ্যত্ব দেখিয়ে ফেলেছে কনসুলেটে হামলা করে, তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন, একটু যদি বলেন। ধন্যবাদ। আপনি আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা স্যার সঠিকই বলেছেন, এবং আমিও শুরুতে বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যারা নাকি গণতন্ত্রের সূতিকাগার বলা হয়, এবং এখানে প্রতিবাদ থাকবে, বিক্ষোভ থাকবে, সেটা আমরা জানি, এবং আমরাও এটা এনকারেজ করি। বাংলাদেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা যদি বাংলাদেশের কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করতে চান, অবশ্যই পারেন, কনসুলেটের সামনেও পারেন, অবশ্যই তাদের জন্য নির্ধারিত জায়গা থাকবে, ওই জায়গাতে করবেন। আমরা অবশ্যই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা স্যার যেটা বলেছেন এটা যথার্থই বলেছেন। তবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আসছেন, আপনারা জানেন, উনি 80তম অধিবেশনে বক্তব্য রাখবেন। এর পাশাপাশি কিছু কমিউনিটি এঙ্গেজমেন্ট আছে। আমরা এবং আমাদের ওয়াশিংটন এমবেসি একটা মানে আমাদের কমিউনিটি যে এঙ্গেজমেন্ট, যেটাকে আমরা বলছি কানেক্টিং এনআরভিস, ওইটাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমরা আশা করছি ওখানে প্রায় 500-র অধিক বাংলাদেশি আমেরিকান ওখানে উপস্থিত থাকবেন। ওখানে ওনারা তো ইন্টারেক্ট করবেন বাংলাদেশি প্রবাসী। নর্মালি আমরা এখানে ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন প্রফেশনাল যারা সুনামের সাথে কাজ করে যাচ্ছেন বাংলাদেশি আমেরিকান, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, মিডিয়া ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি আমরা, এবং আমাদের আইটি লাইন প্রফেশনাল যারা, তার সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। এবং এটি নিরাপত্তার লক্ষ্যে আমরা যেটি করেছি ইতিমধ্যে, আমাদের ওয়াশিংটন যে দূতাবাস আছে, মেইন দূতাবাস, তারা স্টেট ডিপার্টমেন্টকে চিঠি দিয়ে জানিয়েছে। আমরাও এখানকার এনওয়াইপিডি কে এবং এখানকার যে স্টেট অফিস, ওই জায়গাকে, প্লাস হচ্ছে যে ওএফএম অফিস অফ ফরেন মিশন, ফরেন মিনিস্ট্রির যে অফিসটা, ওদেরকে আমরা জানিয়েছি যেন। এবং আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যখন কোনো দেশে যান, আমেরিকাতে আসেন, এদের সিক্রেট সার্ভিসও নর্মালি নিরাপত্তা দিয়ে থাকেন। সুতরাং আমরা সব জায়গাতে রিচ করেছি, সিক্রেট সার্ভিসের লোকজন থাকবেন ভ্যানুতে অবশ্যই, এবং এনওয়াইপিডি পুলিশও আমরা বলেছি যে অতিরিক্ত পুলিশ নিয়োগ দেওয়ার জন্য, কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনাটা একটা ঘটেছে, আপনারা জানেন, নিউ ইয়র্কে এবং লন্ডনেও তারা অনাকাঙ্ক্ষিত আরেকটি ঘটনা ঘটিয়েছে, যেটা নাকি বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে নষ্ট হচ্ছে। এবং আমরা
প্রবাসী বাংলাদেশি যাদের সাথে আমাদের কথা হয় তারা কিন্তু ব্যাপারটা নিয়ে খুবই দুঃখ পান, নিজের লজ্জিত হন যে বিদেশের মাটিতে আমরা এগুলা কি ধরনের কাজ করছি। প্রতিবাদটা প্রতিবাদের মতো হওয়া উচিত তাদের বক্তব্য। তারাও বলেন যে যারা এখানে বাস করেন যে এটা ভাষা মানে আমেরিকান আইনে যতটুকু তাদেরকে পারমিট করে ওটার মধ্যে থাকা উচিত। তবে আমরা এগুলো ছাড়াও রেগুলার নিরাপত্তা ছাড়াও আমরা আমাদের ভেন্যুতে আমরা ওখানে প্রাইভেট কিছু যারা আছে এনওপিডির এক্স অফিসারকেও আমরা হায়ার করছি এখানে যথেষ্ট সংখ্যক, প্রায় 40-50 জনের উপর, এবং আমরা বাউন্সারও প্রায় 15-20 জন বাউন্সারও আমরা ভ্যানুর আশেপাশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ওখানে না ঘটে। এবং আরেকটা জিনিস আমি আপনার মাধ্যমে আমেরিকাতে বসবাস করি বাংলাদেশি যারা আছেন এবং যারা বিক্ষোভকারী এখানে উপস্থিত থাকবেন, আমরা তাদের বিক্ষোভকে আমরা সাধুবাদ জানাই অবশ্যই, কিন্তু তারা যেন কখনো লিমিটটা ক্রস না করেন। আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যারা কনসুলেটে হামলা চালিয়েছেন এ ধরনের ঘটনা এবং হামলার কোনো ঘটনা যদি আপনারা ঘটিয়ে থাকেন, এবং আমরা জানি বিক্ষোভকারীর বড় একটা অংশকে ভুল বুঝিয়ে আনা হচ্ছে, যারা নাকি আপনি নিজে জানেন যে গ্রিন কার্ড প্রত্যাশী এবং যারা হয়তো আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছেন। তো তাদেরকে আমরা বলবো আমেরিকার অভিবাসন আইন যে পরিমাণ কঠিন করা হয়েছে, তারা যদি এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকেন, আমেরিকার বিভিন্ন সংস্থাগুলো আমাদেরকে কনফার্ম করেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন বোধে কঠোর তাদের অভিবাসন নীতির কারণে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং যারা আমাদের এই বিদেশে যারা বসবাস করছেন বিক্ষোভ করার সময় এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আগে হচ্ছে আপনি এখানে আসছেন, নিজের পরিবারের কথা চিন্তা করেন, নিজের ছেলে মেয়েদের কথা চিন্তা করেন, সুন্দর ভবিষ্যতের জন্য এসছেন আপনারা। আমরা চাইবো না আপনারা এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন যেন মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেন, আপনারা দেশে ফেরত যান। সুতরাং আপনার মাধ্যমে সবার কাছে একটা আহ্বান থাকবে, সবাই শান্তিপূর্ণভাবে আপনারা বিক্ষোভ করুন, আন্দোলন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু কখনোই ভাঙচুর বা হামলার কোনো ঘটনার সাথে আপনারা জড়াবেন না। জড়ালে কিন্তু আপনাদেরকে ওই আইনটা প্রয়োগ করা হবে, আপনাদেরকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়ার পথটা কিন্তু সুগম হয়ে যেতে পারে। সো ওই ধরনের কর্মকাণ্ডে বিরত থাকবেন। জি, জনাব মোজাম্মেল ভাই, ধরেন আমি তো 10 বছর ধরে দেখছি যে এখানে বিএনপি, জামাত, অন্যান্য দল তো বিক্ষোভ করেছে শেখ হাসিনা যখন এসেছে, এবং কখনোই কিন্তু কোনো লিমিট ক্রসের কোনো ঘটনা আমি দেখি নাই। পাশাপাশি ধরেন এই যে মাহফুজ আলম কনসুলেটে আসছে, তারা সেখানে একপাল জড়ো হয়ে গেছে, কখনো এইসব ছোটখাটো মানে মন্ত্রী মিনিস্টার লেভেলে কখনো এইসব ঘটনা ঘটেছে বলে আমার দেখা নাই আর কি। কিন্তু ধরেন এই নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশি দলটা তারা কি পরিমাণ অ্যাগ্রেসিভ হতে পারে তার প্রমাণ হচ্ছে কনসুলেটে হামলা। তো এই দলটা যে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ, আমি আপনাকে এর আগের ইন্টারভিউতে জানতে চেয়েছিলাম যে আপনারা কি এটা অফিসিয়ালি আমেরিকান সরকারকে জানিয়েছেন যে এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে এখন নিষিদ্ধ? একটি বিষয় হচ্ছে যে আপনি যথার্থই পয়েন্টটা তুলেছেন যে এই সংগঠনটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ, কিন্তু আমেরিকায় নিষিদ্ধ কিনা সেটা কিন্তু এখনো আমাদের কাছে আপনারা জানিয়েছেন কিনা, আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো চিঠি দেয়া হয়েছে কিনা যে এই দল আসলে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত দল? এইটা ঠিক নরমালি আমরা তো কনসুলেট, আপনি জানেন যে কনসুলেটের কাজের পরিধি হচ্ছে যে কনসুলেট সার্ভিস দেয়া এবং বাংলাদেশ আমেরিকার ব্যবসা বাণিজ্য সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করার দরকার আমরা ওগুলো করে থাকি। আমাদের ওয়াশিংটন মিশন নিয়েছে কিনা আসলে ওই বিষয়ে আমার কাছে আসলে তথ্য জানা নেই। তবে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস আসার আগেই যদি একটা চিঠি, ডিপ্লোম্যাটিক লেটার যদি পাঠানো যায়, আমার মনে হয় যে আমেরিকান সরকার আরো কঠোরভাবে পরিস্থিতিটা মোকাবেলা করবে। জনাব মোজাম্মেল হক, আমার মনে হয় যে আমরা মোটামুটি আলোচনা পেয়ে গেছি, আপনিও ব্যস্ত। জাস্ট আমি আপডেটটা জানতে চাচ্ছিলাম এবং যে প্রস্তুতি সেটি জানতে চাচ্ছিলাম। যেমন ধরেন আমার এই চ্যানেল থেকে আমরা ডক্টর ইউনূসের অনেক সমালোচনা করি, বা মন্ত্রীদের বা বিভিন্ন লেভেলের অনেক সমালোচনা হয়, অনেক কড়া সমালোচনা হয়, কিন্তু আপনি বিদেশের মাটিতে তাকে তো ইনসাল্ট করবেন, কনসুলেট ভেঙে ফেলবেন, এইটা তো মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই এটা মানা যায় না। আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদের মতো করে করেন, কিন্তু সহিংসতা বা মানে বিধ্বংসী কিছু তো আপনি করতে পারবেন না বাংলাদেশের স্টাইলে, যেটা বাংলাদেশে হয়। তো আপনার যদি শেষ কোনো মন্তব্য থাকে আপনার কাছ থেকে একটু শুনি। আপনি যথার্থই বলেছেন, বিক্ষোভ করবেন, বিক্ষোভের ভাষাটাও পরিমিত হতে হবে। আপনারা কেউ বিদেশে যারা বাংলাদেশি প্রবাসী বাস করছেন
প্রতিবাদে যে ভাষার সীমাটা অতিক্রম করবেন না। সীমা অতিক্রম করলে আলটিমেটলি কিন্তু আপনাকে ওটা পে করতে হবে। আপনাকে যারা বিক্ষোভ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসছেন, ইন্সপায়ার করছেন আনতে, ওনারা কিন্তু আনটাচেবল থাকবেন। বিপদে পড়বেন আপনারা, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে। সুতরাং আপনার পরিবার, ছেলে মেয়ে, নিজের কথা, নিজেকে সুরক্ষিত রাখার জন্যই নিমিত্তেই আসলে আপনি এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাই বিরত থাকবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি প্রবাসী বাংলাদেশী যারা আছেন তাদের কাছে, এবং তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা তাদের বিক্ষোভ এবং আন্দোলন কর্মসূচিটা শান্তিপূর্ণভাবে করবে। এটাই আমাদের চাওয়া। জি, মাননীয় কনসাল জেনারেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক, এখন যে অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকার শুধু পুলিশ ডিপার্টমেন্ট না, আমেরিকার সর্বোচ্চ এজেন্সিগুলো কিন্তু কনসুলেটে হামলার ঘটনাটি নিয়ে বিভিন্ন রকমের তদন্ত কার্যক্রম করছেন, যেটি আমরা বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশকে যেন কেউ ছোট না করে, বিশেষত নিষিদ্ধ ঘোষিত যে দল আওয়ামী লীগ, সেটি যেন আরো ক্ষতিগ্রস্ত না হয়। তারা কিন্তু এমনিতেই ক্ষতিগ্রস্ত, আরো যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্যই আসলে আমাদের এই সর্বশেষ তথ্যটা আমরা তুলে ধরলাম। এবং আমরা চাই যে বাংলাদেশ সরকার ডক্টর ইউনূসের এই সফরের আগেই মার্কিন সরকারকে জানাক যে বাংলাদেশে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত দল, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল, এবং তাদের ব্যাপারে যেন তারা কঠোর একটি অবস্থানে থাকে, সেটি আমাদের প্রত্যাশা। আর শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার অনুসারীরাও কিন্তু এখনো নানাভাবে দেশে এবং বিদেশে বিশৃঙ্খলতা তৈরির মাধ্যমে এক ধরনের অরাজক পরিস্থিতি চালানোর চেষ্টা করছে।